হাই এভরিওয়ান, হোপ ইউ আর অল ডুইং গ্রেট। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কবুতর। এগুলো কিন্তু পোষা কবুতর না, এগুলো স্ট্রিট কবুতর, এগুলো বাইরেই থাকে। আর এই কবুতর মানুষ মাঝে মাঝে খানা দেয়। আমি এই রাস্তা দিয়ে অফিস থেকে আসি, সো প্রতিদিনের মতো আজকেও অনেকগুলো কবুতর আমার সামনে। ভাবলাম যে একটু ভিডিও করি। এর সৌন্দর্যটা এত বেশি, আমি মাঝে মাঝে দৌড় দেই। সো কবুতরগুলো যখন পাশে যায় অনেক দূরে চলে যায় দৌড় দিয়ে। তো এরকম অ্যাকচুয়ালি প্রবলেম হয় গাড়িতে, অনেক সময় গাড়ির সামনে গিয়ে পড়ে, সো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। তাই আজকে ওরকম উল্টাপাল্টা কিছু করিনি তাদের সাথে। তো এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা অনেক সুন্দর সুন্দর ফুল, আমার ফুল অনেক পছন্দ। তো আজকে একটা বিশেষ জিনিস দেখাবো, একটা বিশেষ কথা বলবো। সেটা হচ্ছে কুয়েতে এক ধরনের গাছ আছে, যেটাকে আমি 1 বছর ধরে নোটিস করতেছি। এই গাছটার নাম আমি রাখছি ধৈর্যশীল গাছ। এই গাছটার এত ধৈর্য যে রোদে পুড়ে পুড়ে একদম, যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকেন তারা বুঝতে পারবেন যে মধ্যপ্রাচ্যে, মিডল ইস্টে কী পরিমাণ রোদ ওঠে, কী পরিমাণ গরম হয়, আর গরমে গাড়ি ব্লাস্ট হয়ে যায় এরকম অবস্থা। তো কখনো কখনো কিন্তু তাপমাত্রা 60-এর উপরে, 60 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়। সো এই গরমের মধ্যেও এই গাছগুলো মানে ঠায় দাঁড়ায় থাকে, মানে এদের কোনো চেঞ্জেস নাই। আর টু বি অনেস্ট, কুয়েতের মধ্যে এই একটা গাছ, যে গাছটারে মানে সবাই যে যেমনি পারে তেমনি ইউজ করে। দেখেন এইখানে বড় বড় করে সারি সারি লাগা রাখছে, আবার এগুলোতে কিন্তু ফলও আছে। তো এই গাছগুলোকে যে যেভাবে পারে ওইভাবে ইউজ করে। কেউ সিনারি গাছ হিসেবে ইউজ করে, ছোট ছোট কাটা। অফিসের মধ্যে সারাদিন যতই ক্লান্ত থাকি না কেন, এই রাস্তা দিয়ে যাওয়ার পরে আমার মনটা এত ভালো হয়ে যায় বলার মতো না। মনে হয় যে শৈশবের একটা ফিল পাইতেছি। ছোটবেলায় এরকম গাছের ছায়ার নিচে বসতাম বান্ধবীদের সাথে, মামাতো বোনদের সাথে। সো এরকম একটা ফিল পাই এইখানে আসলে, কেন জানি মনটা অনেক ভালো হয়ে যায়। আর এই জায়গাটাতে আমি অনেকক্ষণ হাঁটি। তো গাছটা নিয়ে যেটা বলতেছিলাম, দেখতে পাচ্ছেন এতক্ষণ বড় বড় দেখছেন, এই যে এখন ছোট ছোট করে একদম ছাঁটাই করে এটারে সিনারিভাবে একটা বাউন্ডারি করে ফেলছে, ওয়ান কাইন্ড অফ। এই গাছ দিয়ে বাউন্ডারি করছে পুরো কুয়েতের মধ্যে, কিন্তু আর অন্য কোনো গাছ নাই। থাকলেও সেগুলো মানে খুব রেয়ার, দেখা যায় না। এই গাছটাই সব জায়গায় দেখা যায়। একটু জুম করে দেখাই, ওই যে দেখতে পাচ্ছেন সব জায়গায় যে যেভাবে পারছে ডিজাইন করে রেখে দিছে। যেখানে যাই এই গাছটাই শুধু। সকালে যখন অফিসে যাই তখন এত কিছু মাথায় থাকে না আসলে, মাথায় শুধু ঘুরে আজকে কী কী কাজ হবে, আজকে কী হবে না হবে। কিন্তু অফিস শেষ করে যখন আসি, মানে ব্যাক করি, তখন কিন্তু একদম ক্লান্তি ভরা চোখে আমি গাছগুলোর দিকে তাকাই, অনেক কিছুই ভাবি। মানুষ যেরকম ধৈর্যশীল হইলে ওই মানুষটারে আত্মীয় স্বজন থেকে শুরু করে, বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাই ব্যবহার করে, যে যেমনি পারে তেমনি ব্যবহার করে ওই ধৈর্যশীল দেখে। কিন্তু যারা না বলতে জানে তাদেরকে কিন্তু কেউ ইউজ করতে পারে না। যেমন এই গাছগুলোর জায়গায় যদি অন্য কোনো গাছ থাকতো, মরে কাঠ হয়ে যেত। এমনকি খেজুর গাছ পর্যন্ত খুবই কম টিকতেছে, মানে রোদের দিনে খেজুর গাছ পর্যন্ত মরে যায়। সেই জায়গায় এই গাছগুলো ঠাড় দাঁড়ায় থাকে। তো বেলা শেষে এটাই বোঝা যায় যে ধৈর্যশীল জিনিসের আসলে কদর যেরকম কম, তেমন হচ্ছে ব্যবহারও বেশি। গাছগুলো তারই উদাহরণস্বরূপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। টাটা।